গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে আরও একবার জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল দেখো উঠেই আকাশের পরিস্থিতি দেখো, যেন দেখেই মনে হচ্ছে মন খারাপ। তো মন খারাপ হোক আর যাই হোক, আকাশের মন খারাপ হলেও তো আমাদেরও তো কাজ করতে হবে বলো। আকাশের মন খারাপ থাকলে আকাশ নয় চুপটি করে আছে, কিন্তু আমাদের মন খারাপ হলে কি আমরা চুপ করে বসে থাকতে পারবো? পারবো না। প্রত্যেকটা মেয়ের আগে কাজ করতে হবে। মন খারাপ হোক আর খুব আনন্দে থাকুক, কাজ কিন্তু করতেই হবে। তো দেখো, তাই আমি শুরু করে দিয়েছি। বেকার আর বসে থেকে লাভ নেই, সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি কাজ। আর সকালবেলা উঠেই জানো আজকে একটা আমারও খুব মন খারাপ হয়ে গেছে। কারণটা না থাক, এখন বলবো না, কারণ শুরুতেই যদি খারাপ খবর দিয়ে দিই তাহলে তো আমারও মনটা খারাপ হয়ে যাবে, তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে। তেমন কিছু ব্যাপার না। তো দেখো, হয়েছে একটা দুর্ঘটনা, সেটা তোমাদের পরেই বলবো। তো এখন দেখো সকালবেলার বাসি থালাগুলো সব বাইরে বের করে দিলাম একটা একটা করে। আর বৃষ্টি হওয়ার জন্য ঘাটে যেতে পারছি না গো, তাই ওখানেই মেজে নিতে হচ্ছে। এইটুকু জায়গার ভিতরে জায়গাটা আমাদের খুবই সংক্ষেপ। ওই যে উনুন আছে না, উনুনের ওই পাশটায় কাগজ বিছিয়ে করতে হয় সব কিছু। তো ওখানে কাগজ বিছিয়ে এখন বসে গেছি থালা বাসন মাজবো। আর এই যে প্রেশার কুকার, তারপরে তাওয়া যা ছিল সব টেনে টেনে নিয়ে যাচ্ছি। কি করব বলো, রাতের বেলা তো রুটি আর ঘুগনি খেয়েছিলাম, সেগুলো তো মাজতে হবে এখন বলো। তো কষ্ট হলে কিছু করার নেই, খেতে গেলে তো কষ্ট করতেই হবে বলো। আর এই দেখো আঠা মেখেছিলাম, আঠাটা একটু পড়ে গেছিলো, তো সেখানে সাদা হয়ে যাচ্ছে। সব কিছুই নেতা দিয়ে পরিষ্কার করে দেবো আজকে। আর এদের রুটি বেলানি আর রুটিটা তাওয়াটা উপরে, তাওয়া না সরি, ওটা কি চাকতি বলে, আমরা চাকতি বলি। তো ওটাকে উপরে তুলে রেখেছিলাম, নিচে রাখিনি, পিঁপড়ে ধরবে বলে। পিঁপড়ের এত অত্যাচার, সত্যি পারা যায় না। বর্ষাকালে পিঁপড়ের অত্যাচার থেকে বাঁচার জন্য আমরাই পালিয়ে যাবো ভাবছি ঘর ছেড়ে জানো। আমার মেয়ে যদি একটা কিছু বিস্কুট খেয়ে একটু গুঁড়ো পড়ে, তো সেখানে পিঁপড়ে, ভাবছি আমি চিন্তায় আছি কি করব। তো পিঁপড়ের অত্যাচারে বাঁচার জন্য একটা পাউডার কিনে এনেছে, তো সেটা দেওয়ার ফলে একটু কমেছে এখন। তো কিছু করার নেই, পিঁপড়েরাও আসবে বর্ষাকাল যেহেতু, ওরাও তো বাইরে থাকতে পারছে না। আর মাকড়সা ওরকম সকালবেলায় দেখছি জাল করে ভরিয়ে দিয়েছে, কিছু করার নেই। ওরা এখন সব কিছু গুড়ি গাড়ি নিয়ে ঘরের ভিতরেই চলে এসছে। পিঁপড়েরাও বাসা নিয়ে ঘরের ভিতরে চলে এসছে। আর খাবার পড়লে তো 2 মিনিট টাইম লাগবে না, ওরা এসে হাজির হয়ে যাবে কোথা থেকে। ওরা খাবারের গন্ধটা সঙ্গে সঙ্গে পায় আর দলবল নিয়ে হাজির হয়ে যায়। মানুষের কিছু করতে দেবে না। একটা কিছু আমি রুটি বেলে রেখেছি, চলে এসছে পিঁপড়ে, ভাবতে পারছো কতটা স্যাং স্যাং কাজ করছে ওরা। আর ওদের অত্যাচারে বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে। লাস্টে তো পিঁপড়ে মারা পাউডার পাওয়া যায়, ওটা এনে ছড়িয়ে রাখি। কিছু করার নেই, কী করবো বলো, নিজেদেরও তো বাঁচতে হবে। ওদেরকে খাবার দিই, যখন খাবার টাবার একটু বাইরের দিকে দিয়ে দিই, তখন দেখি ওখান থেকে নিয়ে যায়। ওদেরও কথা ভাবতে হবে যে বর্ষাকাল পড়েছে, ওরাও খাবে কি। তো সেটাই ভেবে ওদেরকে খাবার দিই। তো দেখো সকালবেলা এখন আমি এই যে নিপে নিচ্ছি, এটা রান্নাঘরটা নেতা দিয়ে নিচ্ছি, কারণ রান্নাঘর নেতা দিতেই হবে, কোথাও দিই বা না দিই রান্নাঘর তো দিতেই হবে, বললাম আগেই বলেছি। আর কাদা হোক আর যাই হোক, বর্ষাকাল ভিজে, আর মাটির ঘর খুব খারাপ অবস্থা, যেটা বলে বোঝানো যাবে না। এই যে এখন নেতা দিলাম এখানে, অন্তত 1 ঘন্টা আমি আসতে পারবো না। ভালো করে দিয়েছি, অনেক দিন থেকেই হালকা হালকা মুছে মুছে দিচ্ছিলাম। প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেল বর্ষা নেমেছে। তো বর্ষার সময় মাটির ঘরে যে কি কষ্ট, যারা থাকে তারাই বুঝবে। তো দেখো এখানটা আমার ন্যাপা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার থালা বাসন মাজতে যাব। আর থালা বাসন মাজা টাজা সব কিছুতেই সমস্যা। ওই যে ওখান থেকে ওইটুকু জায়গার ভিতরে না জলটা গড়িয়ে দিকে চলে আসে। তো আর দেখো নেতা দিতে দিতে কি একটা কামড়ে নিল, পিঁপড়েই হবে, কারণ ওখানে পিঁপড়ে বাইছে। আর এই পিঁপড়েগুলো কামড়ালে না প্রচণ্ড জ্বালা করে। তো কিছু করার নেই, ওদের জ্বালা এখন সহ্য করতে হচ্ছে। আর এখানে দেখো আমি এখন থালা বাসন ধুতে বসে গেছি। তো সকালে থালা বাসন ধোয়ার পরেও অনেক কাজ থাকে, যেগুলো প্রত্যেক দিন নিয়ম মাফিক করতে হয়। যেমন হচ্ছে জামা কাপড় ধোয়া, এখনও বাসি বিছানা কিছুই তোলা হয়নি, সব কিছু হবে আস্তে আস্তে। থালা বাসন মেজে নিয়ে এবার আমি কতগুলো থালা বাসন হয়েছে আজকে দেখেছো। কালকে রুটি করেছিলাম, ঘুগনি করেছিলাম, তো তার জন্য থালা বাসনটা আজকে একটু বেশি হয়ে গেছে। আর এখানে দেখো আমি উনুন ন্যাথা দিতে এসেছি। আগে থালা বাসন মেজে নিয়ে তারপর উনুন ন্যাতা দিই, কারণ ওই জায়গাটা যদি কাদা হয়ে যায় তাহলে আর আমি কী করে ওখানে থালা বাসন মাজবো। তো তার জন্য দেখো পরে উনুনটা নেপি। তো এখানে দেখো নেপতে গিয়ে দেখছিস আমার ছাই তোলা হয়নি উনুনের। তো ছাই না তুললে তো আজকে রান্নাও করতে পারবো না। তো তার জন্য আবার ছাইটা আগে তুললাম। আর হাতেটাতে ছাই ভরে গেছে, তাই ফুঁক দিয়ে দিয়ে ছাইগুলোকে একটু উড়ানোর চেষ্টা, কিন্তু উড়বে না, ধুতে হবে আমার হাত। তো এখন দেখো এই যে নিপে নিচ্ছি উনুনটা। আর উনুনটা দেখো না ওইখানটায় ইঁদুরের এক তো ইঁদুর, হ্যাঁ ইঁদুরের কথাও বলা হয়নি, ইঁদুরেরও অত্যাচার আছে। উনুনের ভিতরেই মাটি তুলে দেয় এমন ইঁদুর জানো, ভাবলেই হাসি পায়। আমি এই যে এখন ছাই তুলে দিলাম, দিয়ে নেতাটা দিয়ে কিছুক্ষণ পরে রান্না করতে এসে দেখবো না ওর ভিতর মাটি তোলা হয়ে গেছে ওদের। আর এদিকে দেখো একটা ছাত্র, ওর আমার বরেরই
কাছে পড়ে। তো ওকে বলেছিল যে বাজার দিয়ে আমাদের সবজি এনে দিতে। ও রাতের বেলা পড়তে আসে, তো ও সকালে করে বাজারে যায়, তাই ওকে বলেছিল একটু সবজি এনে দিতে, কারণ ও তো পড়ায় সকালে, ও যেতে পারে না বাজারে। তো ও এনে দিয়ে গেল সবজিটা কিন্তু বেশ ভালো টাটকাই ছিল। তো দেখো কত সুন্দর পুঁই শাক আর কি এটা, ঝিঙে, হ্যাঁ। তো এইদিকে দেখো পড়তে বসে গেছে। আর এই যে এখানে সবাই পড়তে বসেছে, আর আমার মেয়ে দেখো ঘরে খেলা করছে। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ও পড়তে এসছে কিন্তু ওর সাথে খেলা করছে। ও অতটা কি বলো তো, বাড়িতে তো একটু আমার মেয়ে কাঁদলেই অমনিও চলে আসে। বোন সারাক্ষণ নিয়ে থাকে, তো ও কাঁদছিল। আর আমার মেয়ের অবস্থা দেখছো, ওই চেয়ার দিয়ে সব জামা কাপড়গুলো নিচে ফেলে দিয়েছে। আর এরকম বাঙালিদের ঘরে প্রত্যেকটা একটা করে চেয়ার থাকবেই, এটা কিন্তু সত্যি কথা। চেয়ার না থাকলে আর এরকম জামা কাপড় না থাকলে সেটা বাঙালির ঘর না। এটা আমার হয়তো জানি না, সবার ঘরেই আমি দেখেছি প্রায় ঘরে একটা করে চেয়ার থাকে, যাতে হচ্ছে জামা কাপড়ই থাকে। আর এদিকে দেখো আমার মেয়ে কত সুন্দরভাবে বইয়ের পাতা উল্টাচ্ছে, দেখো একটা একটা করে, দুটো কিন্তু উল্টাচ্ছে না, একটা একটা করে দেখে তারপর উল্টাচ্ছে, একটা করেই উল্টাবে। এদিকে দেখো বই একটা ছবি ছিল ছাগলের, তো সেই ছবিতে ও মারছে। ও ছাগলটাকে খুব ভালো চেনে, কারণ হচ্ছে আমার ওই পাশের বাড়ি জেঠিমাদের ছাগল আছে, ও ছাগল নিয়ে খেলা করে। আরও তো দুটো বাচ্চা হয়েছে ছাগলের, কত সুন্দর সুন্দর। তো ওই বাচ্চা দুটোকে দেখলেই ও অনেক খুশি হয়ে যায়। আর ছাগল নিয়ে ও খেলা করতেও ভালোবাসে। তো দেখো ওই ছাগলটাকে মারছে, বইয়ের উপর দিয়েই মারছে। আমি যদি জিজ্ঞেস করি মা ছাগল কই, বলবে এই হাত দিয়ে দেখাবে আর হাসবে, জানো। আর এই দেখো বিছানাটা এখন গুছিয়ে নিলাম। আর এখানে আমার মেয়ের জামা আর প্যান্ট আর একটা বালিশ দেখেছে, ওর বাবা এসে শুয়ে পড়বে ওখানে, তো তার জন্য। তো বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি বসে গেছি এখন চা খেতে। আর আমার মেয়েকে একটু দিলাম, ও খেতে চাইছে না। দেখো আমি একটু চা না সরি, এটা ছিল হরলিক্স, কারণ সকালবেলার বাবাকে করে দিয়েছি হরলিক্স, আমি অল্প একটু খাচ্ছি। আমার হরলিক্স খেতে না ভালো লাগে না, অনেক দিন খেয়েছিলাম টানা, তারপর ভালো লাগছে না, তো চায়ের মতো একটুখানি নিয়েছি। ও ও খাবে বলে তো খেলো না। চায়ের সাথে সাথে আগের দিনের রাতেরবেলা যে রুটি আর ঘুগনি করেছিলাম না, ওটা একটু বেশি ছিল, তো ওটা ও আমার বর আর খাবে না। তো ও আগের দিনের জিনিস খেতে চায় না, তো থাকলে আমিই খেয়ে নিই, নষ্ট করবো ফেলে দেবো, তাই ভেবে খেয়েই নিলাম। তো এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তো জামা কাপড় কাচা আছে, তো সেগুলো ধুয়ে এনে রেখেছি। আর আমার মেয়ে দেখো এদিকে ওই যে হাত নিয়ে কেমন করছে, দেখো আমাকে ডাকছে আয় আয়, মানে গেটের সামনে না, ও যদি ভিতরে থাকে আর কেউ যদি সামনে দিয়ে হেঁটে বাইরে দিয়ে যায়, ও তাকে ডেকে তার কোলে উঠবে। আর এমনভাবে ডাকবে না, তুমি তাকে ওকে ফেলে চলে যাবে, যেতে পারবে না। তো আমি এসে জামা কাপড় মেলবো বলে দাঁড়িয়েছি, কমফার্টে ভিজিয়েছি জামা কাপড়টা, ও আমাকে ডাকছে আয় আয়। তো এখন দেখো ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। তারপর ওর বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর বাবার কাছে দিয়ে তারপর দেখো আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি। বেলা অনেক হয়ে গেছে, ওকে নিয়ে অনেকক্ষণ ঘুরেছিলাম, কারণ ওর বাবা খেয়েছে 1 ঘন্টা মতো প্রায় ঘুরে নিয়েছে। আর মেয়ের অবস্থা দেখো, ওই গেটটাতে 2 হাত দিয়ে দাঁড়াবে, ওর ইচ্ছা ওটা, কিন্তু ও তো পারবে না, গেটটা অনেকটাই চওড়া। তো এদিকে চলে এসেছি, আমি চাল বের করে নিয়ে এখন চালটাকে ধুয়ে নেব, নিয়ে রান্না বসাবো। রান্নার আমার বর চলে গেছে চুল ফেলতে, আমি ওকে নিলে ও খেয়ে নিয়ে আমি ওকে নেওয়ার পরে ও চলে গেছে চুল ফেলতে। তো প্রচণ্ড সমস্যা এখন, মানে কাজকর্ম করতে গেলে একজন লোক না থাকলে বাচ্চা নিয়ে প্রচণ্ড সমস্যা হয়। দেখো এখানে উনুনে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ওদিকে খড় আছে, ওই খড়ের জালেই রান্নাটা করব। আর আমার মেয়েকে এখানে বসিয়ে রেখেছি, ওর বাবা যেহেতু নেই, তো রান্নাঘরের ভিতরে কারেন্টও নেই, অন্ধকার। দেখো আর ও আমার ওখানে একটা কাগজে জিরে ছিল, জানো, জিরেটাকে পুরোটাই ছড়িয়ে দিয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম না আজকে একটা সকালবেলায় দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার সকালবেলা উঠে আমি বসেছি, জানো, মগে করে জল নিয়ে আমি মুখটা ধোবো বলে, আর সেই সময় দেখি ধাবাস করে একটা আওয়াজ হলো, কিসের আওয়াজ, তো আমি বুঝতে পেরেছিলাম কিসের আওয়াজ, কিন্তু এটা এতটা কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। তো এসে দেখছি এই যে এখানে কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে, দুটো কাঁচের গ্লাস আমার আজকে ভেঙে গেল, জানো, অনেক কষ্ট করে কিনেছিলাম। আজকে যে তোমরা দেখছো আমার ঘরে যে কটা জিনিস আছে, তো অনেক কষ্ট করে একটা একটা করে জিনিস আমাকে কিনতে হয়েছে। তো এখানে দেখো 3টে কাঁচের গ্লাস উপর করা ছিল, আর 2 না 3টে ওখানে ইয়ে আছে, ওই যে প্লেট আছে। তো যাই হোক কাঁচের গ্লাস কী করে পড়ে গেল না বুঝতে পারিনি, ওখানে বঁটি ছিল পাশে, বঁটিটা এসে আর ওর উপর পড়ে আর কাঁচের গ্লাসগুলো ভেঙে গেছে। এতটা অসাবধানতাভাবে থাকা উচিত না, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে ওগুলো ওখান থেকে সরিয়ে দেবো, তুলে দেবো, তো তুললাম না। আজকে আফসোস, যদি তুলে দিতাম তাহলে আর হয়তো ভাঙতো না। তো এই দুর্ঘটনাটা ঘটে গেল, কিছু করার নেই। তো দেখো এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি রান্না বসাবো বলে। আর এদিকে আলু ছিল না, আমার বর বলছিলাম না চুল ফেলতে গেছে, তো চুল ফেলে আসার সময় আলুটা এনেছে, আমি রান্না বসিয়েছি, ও আলু আনার অপেক্ষায় ছিলাম, কারণ আলু একটুও ছিল না।
আগের দিন বলছিলাম না জেঠিমাদের বাড়ি থেকে আলু চেয়ে আনবো, তো চেয়ে এনে রান্না করব বলে গেছিলাম, কিন্তু ওদেরও আলু ছিল না, তার জন্য দুটো আলু দিয়েই তরকারিটা করে নিয়েছিলাম। তো আজকে দেখো এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এইখানে এক হাতে চাল দেবো আর এক হাতে সবজি কাটবো, কারণ একটা একটা করে করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, তাই ভাবলাম যে এক হাতে সবজি কাটি। আর আমি প্রায় সময় এরকমই করি, যে উনুন জাল দিয়ে এক হাতে সবজি কাটি। খড়ের জাল যেহেতু একটু অসুবিধা হয়, কিন্তু ম্যানেজ করে নিতে হবে, কষ্ট করে করতে হয়, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে আগে সবজি কেটে তারপর রান্না বসাতে গেলে। যেদিন তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায়, তখনই আমি আগে সবজিটা কেটে নিই, তারপরে রান্না করি, তাহলে রান্না করতে গেলে বেশি চাপ মানে কষ্টটা আর লাগে না। তো দেখো ভাত ফুটিয়ে দিয়ে তোমাদের আমাদের এই পাশের ভিউটা একটু দেখাবো বলেছিলাম, তো দেখাচ্ছি। দেখো আমাদের এই যে পাশেই খাল আছে, আর খালের ওপারে হচ্ছে ঘর আছে, এপারেও ঘর ওপারে ঘর, মাঝখানে খাল। তো দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাত ফুটিয়ে নামিয়ে রেখে মাছটা ভেজে নিচ্ছি। আমার ভাতের মানে চালটা অনেকক্ষণ ফুট খায়, তো তার জন্য দেখো এখন মাছ ভাজাটা আগে করে নিলাম, নিয়ে তারপর ভাতের উপর দেবো। তো এদিকে দেখো রান্নাবান্না অতটা কিছু শেয়ার করিনি, তো একেবারে চলে এসেছি খাওয়ায়। তো ভাত বেড়ে নিয়ে বসে গেছি, এদিকে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম, তো আর এখানে করেছিলাম ঝিঙের তিতো। আজকে পুঁই শাকটা রান্না করিনি, ঝিঙেই রান্না করেছি। তো দেখো এখানে ফোন নিয়ে দেখতে দেখতে মহাশয় খেতে বসে গেছে। লাগছে এই মারবো না এবারে। উঠায় তো দেখো বন্ধুরা বাইরে এসে কেমন করছে, মানে ঘরেও শান্তি নেই, বাইরে এসেও শান্তি নেই, দেখো কেমন করছে দেখো। তো আমি ওকে নিয়ে বাইরে বসেছি, আর এই যে পড়তে এসছে, তো ওর সাথেই খেলা করছিল। ঘরে আর কি বলতো, বাচ্চা মানুষ না একজন সঙ্গী চাই, সব সময় যেন একজন সঙ্গী থাকলেও খেলা করবে, কোনো ডিস্টার্ব করে না। কিন্তু যখন একা একা থাকতে হয় তখনই ডিস্টার্ব করে, তো একা একা থাকতে একদমই চায় না। এখন কেমন চেঁচাচ্ছে দেখো। তো এই হচ্ছে ব্যাপার, ওকে নিয়ে ঘুরতে হবে, নয় ওর খেলার সঙ্গী দিতে হবে। তো যার জন্য কাজ ছিল, একা একা ছিল। আর যে জামা কাপড় দেখতে পাচ্ছ বর্ষাকালে সব বাইরে মানে বারান্দায় সব মেলা আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বড় করলাম না ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।